আসসালামু আলাইকুম। আমার টাঙ্গাইলে বাসা থেকে রওনা হচ্ছে, যাব গ্রামের বাড়ি রামপুর। বাড়িতে কেউ থাকে না, খালি বাড়ি। আপনাদেরকে দেখাবো আমার বাড়ি, আমার অহংকার, আমার ঐতিহ্য। চলেন যাই দেখে আসি। বাড়িতে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে আমাদের বাড়ি। বাড়ির পিছে অর্থাৎ দক্ষিণ পাশে একটা পুকুর আছে, পুকুরের কিছু অংশ আমাদের, বাকি অংশ আমাদের চাচা এবং অন্যান্য মানুষের কিছু আছে। আর বাম পাশেও একটা পুকুর আছে, পুকুরের এই পুকুরের কিছু অংশ আমাদের, আর বাকি অংশ অন্যান্যদের। চলুন যাই বাড়ির ভিতরে। হচ্ছে বাড়ির অবস্থা, ঘাসে ভর্তি, মানুষজনের বিচরণ নেই। আসলে বাড়িতে আসলে খুব কষ্ট লাগে। এই রাস্তা দিয়ে দেখেন কত যাওয়া আসা করছি, বাজারে গেছি, কত জায়গায় গেছি। এদিক দিয়ে একটু সামনে আগালেই, অর্থাৎ 150-200 গজ গেলে পাকা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা হাটে বাজারে যাইতাম। তো ওই ঠিকানাটা হচ্ছে রামপুর, রামপুর দক্ষিণপাড়া, বল্লা ইউনিয়ন, কালিয়াদি থানা। তো বাড়িতে আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। থাকার ইচ্ছা হলেও থাকতে পারি না, থাকা হয় না। বাড়ির অবস্থাটা কেমন হয়ে আছে বলতে পারেন যে পরিষ্কার করেন না কেন, পরিষ্কার করি 2 মাস আগে লেবার কি 1000 টাকা দিয়ে আমি বাড়িটা পরিষ্কার করাইছি, কিন্তু তারপরেও দেখেন কি অবস্থা। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা আসলে বাড়ির বহু পুরাতন বাড়ি আর কি। বাড়ির মালিক যিনি ছিলেন, উনি ছিলেন হাজী আব্দুল আলী তালুকদার, অর্থাৎ আমার তাওই সাহেব দাদার বাবা। উনি এই বাড়িতে বসবাস করছেন। ওনার পরে ছিলেন মৌলানা খলিল রহমান তালুকদার, আমার দাদা। উনি বিশিষ্ট আলেম ছিলেন, উনি এই বাড়িতে বসবাস করছেন। আমার তাওই সাহেব ইন্তেকাল করছেন কমপক্ষে বছর 60-70 বছর আগে হবে, হয়তো তারও বেশি হইতে পারে। কিন্তু দাদা ইন্তেকাল করছেন প্রায় 40 বছর আগে। তো আসলে তারপরে আমার বাবাও ইন্তেকাল করছেন, উনি প্রায় 75-76 বছর বয়সে উনি এই বাড়িতে থেকেছেন। তারপরে আমাদের থাকার কথা, কিন্তু আজকে প্রায় 35-30 বছর, 35 বছর যাবত আমরা টাঙ্গাইলে বসবাস করার কারণে এই বাড়িতে থাকা হয় না। প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি, তো আসি, অন্যান্য সামাজিক কাজ আছে সেগুলি করি। বাড়িতে রাত্রে থাকা হয় না, দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বসি, তারপরে চলে যাই। বাড়িতে থাকার মতো মানুষ নেই। এই ঘরটা যেটা বলতেছিলাম, যে এই ঘরটা আগে একটু এই পাশে ছিল, এটা ছিল, এটাকে বলা হতো কাচারি ঘর, ডাক বাংলো। তো এখানে বিশেষ করে দাদা যখন ছিলেন তখন এই ঘরে বসতেন, অনেক লোকজন আসতো, হাদিস কোরআনের বিষয় বা অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, কথা বলতেন। অনেক মানুষের তখন বিচরণ ছিল এই বাড়িতে, এই জন্য বাড়িটা অনেক পরিচিত। আশেপাশে অনেক গ্রামের মানুষ এই বাড়ি চেনে, বাড়ির মানুষ চেনে। তো সেই ঘরটাকে পরে ওইদিকে মাটি, এদিকে বর্ষায় পানি হয়, ভেঙে যাওয়ার কারণে ওখান থেকে সরায় এই জায়গায় আনা হয়েছে। আসুন এই ঘরটা যদি একটু দেখাই, কখনো আসলে এই ঘরে একটু বসা হয়, কিন্তু থাকার কোনো অবস্থা নেই। কয়েকটা পুরানো জিনিসপত্র রয়ে গেছে, কি করার, থাকা হয় না বলে বাড়ির অবস্থা এরকম হয়ে আছে আর কি। তো ঠিক আছে, ওইদিকে যাই। তবুও একটু ঠিকঠাক করা হয়েছে, থাকা হয় না। আর ওই ঘরটা আমার দাদা থাকতেন, তো উনি মারা যাওয়ার পরে এই অবস্থায় আছে, আর এখানে আর থাকা হয় না।
এটাও এক সময় একটু ঠিকঠাক করা হয়েছে, কিন্তু ওই জায়গায় আছে। তো এটা হচ্ছে বাইরের বাড়ি। আমরা আগে যেটা শুনতাম বা বলতাম, আমার পূর্বপুরুষ বলতো এটা বাইরের বাড়ি, এটা আর হচ্ছে ভিতর বাড়ি। তো ভিতর বাড়ি কেউ তখনও প্রবেশ করতো না, যাইতো না। বাইরের মানুষ বাইরেই থাকতো, ভিতরের মানুষ ভিতরে থাকতো, অর্থাৎ পর্দা করতো। তো আমরা একটু বাইর সাইডটা দেখলাম, এখন ভিতরে যাব। ভিতরে কী অবস্থা আপনারা সাথে থাকুন, একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ভিতরের অংশ বাড়ির, অর্থাৎ ভিতর বাড়ি বলা হতো আগে, যে ভিতর বাড়ি, সেই বাড়িটা নিয়ে একটু কথা বলবো, আপনাদেরকে দেখাবো। এটা ছিল ভিতরের দোয়ার অংশ, ভিতরের অংশ, অর্থাৎ উঠোন যাকে বলা হয়, উঠান। আর এই একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে আসলে আমার আব্বা বসবাস করতো। আমরা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। আমরা 2 ভাই 2 বোন। এক ভাই কানাডা থাকে, শাহিন। 2 বোন টাঙ্গাইলে, আমিও টাঙ্গাইলে। বোনও ওখানে সেটেল টাঙ্গাইলে, আমিও ওখানে টাঙ্গাইলে সেটেল, যার কারণে আর এখানে থাকা হয় না। তো এই পুরাতন ঘর, অনেক বছরের, আমার ধারণা 100 বছর হইতে পারে এই ঘরের বয়স, এবং এই ঘরের বয়সও তাই 100 বছর হইতে পারে। এই পাশে দেখেন, আগেকার দিন এমন ছিল যে ওই ঘরের মানুষ এদিক দিয়ে গিয়ে এখানে একটা রান্নাঘর ছিল। রান্নাঘর বলতে এখন আর কিছু নেই, এখানে চুলা ছিল, এখানে পাক হইতো, আর টিউবওয়েল সাথে গোসলখানা ছিল। সে গোসলখানার এই অবস্থা, ভেঙে চলে গেছে। এই ওয়াশরুম বা বাথরুম যেটাই বলি, এটা ব্যবহার করা হতো, কিন্তু এটারও বয়স আমাদের জানা নাই। আমরা যখন 50-60 বছর আগে, 58 বছর আগে আমরা শুনছি যে এটার বয়স 50 বছর হবে, তাহলে এখন মোট কথা হবে জানা নেই। তবে পরিত্যক্ত বাড়ি এই অবস্থায় আছে। আসলে পুরানো দিনে অনেক কথা মনে পড়ে। এই বাড়িতে বড় হয়েছি, এই বাড়িতে থেকেছি, এখান থেকে স্কুল, হাই স্কুল লেখাপড়া করেছি। সেই বাড়িতে কত আত্মীয় স্বজন, চাচতো ভাইয়েরা, মামাতো ফুফাতো ভাইয়েরা সকলে এই বাড়িতে আসতেন নিয়ম করে। অন্তত প্রতি বছর 1-2 বার হলেও বাড়িতে সকলে একত্র হইতো, এবং একটা সুন্দর পরিবেশ হইতো, সকলে একত্র হইতো, আনন্দ হইতো, ভালো লাগতো। কিন্তু সেই জিনিসটা এখন আর নাই। বাড়ির এই হালচাল দেখলে, অর্থাৎ বাড়িতে আসলে আসলে খুব কষ্ট লাগে। এখানে একটি ঘর ছিল, খোটাখাটি আছে 2-1টা এরকম, ইট দিয়ে ঘেরা একটা ঘর ছিল। এটাও প্রায় 70-80 বছর আগের পুরানো ঘর ছিল। কিছুদিন আগে ঘরটা ভেঙে যাওয়ার অবস্থার কারণে এভাবে খুলে রাখা হয়েছে। তো আসলে ঘরের ভিতরে দেখানোর কোনো অবস্থা নেই, তবে একটা জিনিস দেখাইতে পারি যে এই ঘরে দাদা থাকতেন বহু বছর আগে। একটা খাট আছে, 100 বছরের পুরানো খাট, এরকম আর কি। আমাদের কখনো থাকা হয় নাই, এই অবস্থায় রয়ে গেছে। ওই পাশেও ঘরেও একই অবস্থা, ওই ঘরেও একই অবস্থা। তো যাই হোক, আসুন এই ঘরটা একটু দেখাই। এই ঘরেও আগে থাকা হয়তো, এখন আর থাকা হয় না। পুরানো একটু খাট রয়ে গেছে, একটা টেবিল আছে ছোটোখাটো, এটাতে বসে আমরা খাইতাম। একটা ফ্রিজ এখনও আছে, সচল ফ্রিজ, কিন্তু ব্যবহার হয় না। এই ফ্রিজটা পড়ে আছে ওইভাবে। আগেকার দিনে দেখেন একটা শোকেস। যাই হোক, এগুলো দেখানোর মতো কিছু না, কিন্তু অতীত ঐতিহ্য এবং পুরানো দিনের স্মৃতি আমাদের, সেই কারণে আর কি দেখানো। আসলে আমরা মুরব্বী যারা ছিলেন তারা এখন নেই, কিন্তু তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যারা এখানে বসবাস করতেন এখন নেই, তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুন। তবে আমি অনেক গর্বিত আমার পূর্বপুরুষের নামে, মানুষের এলাকার
মানুষ চেনে এবং জানে এবং ভালোই জানে। তো ঠিক আছে, সামনের দিকে চলেন। আসলে মনে খুব কষ্ট লাগে, যার জন্যে আর কোনো কথা বলতে পারতেছি না। বাড়িটা দেখালাম, কিছু মনে করবেন না। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক এবং হেফাজতে রাখুক। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।